হোয়াটসঅ্যাপ গাইস, আমি সাগ্নিক সরকার তোমাদের জন্য নিয়ে এসেছি সি প্রোগ্রামিং এর একটি টোটাল সিরিজ, যেটার কিনা আজকে একদম ফার্স্ট ভিডিও। তো ফার্স্ট ভিডিওতে আমরা খুবই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে আমরা বলবো যে হোয়াট ইজ সি প্রোগ্রামিং। সি ইজ এ জেনারেল পারপাস প্রসিডিউরাল অ্যান্ড মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ডেভেলপিং কম্পিউটার সফটওয়্যার, সিস্টেম প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন স্কিমস অ্যান্ড মেনি মোর থিংস। তো আমাদের যে সি প্রোগ্রামিং রয়েছে সেটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যার সাহায্যে আমরা কম্পিউটারের সাথে ইন্টারাকশন করে থাকি। যেমন আমি তোমাদের সাথে এখন কি বাংলা ভাষায় ইন্টারাকশন করছি, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আমি কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করি। তো আমরা কেন শিখবো? প্রথমে আমরা সি প্রোগ্রামিং দিয়ে কেন শিখবো? দেখো, আমাদের কাছে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, গো, রাস্ট, আরো অনেক কিছু। কিন্তু সবকিছু মানে প্রত্যেকটি যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার 90% বলা যেতে পারে যে সবাই ইনফ্লুয়েন্সড হচ্ছে কার থেকে, না সি প্রোগ্রামিং থেকে। সি প্রোগ্রামিং ইজ মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে? তো এই জন্য আমরা কিন্তু সবার প্রথম অ্যাজ এ বিগিনার আমরা সবার প্রথমে কি শিখবো? সি প্রোগ্রামিং। এবং যারা তোমরা বিসিএ বিটেক নিয়ে পড়ছো ম্যাকল্টের আন্ডারে, তাদের তো সিলেবাসও রয়েছে প্রথমে সি প্রোগ্রামিং। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। এবং এইখানে আমরা আরেকটু জেনে নেবো যে সি প্রোগ্রামিং কে ডেভেলপ করেছিল। এখানে তোমরা দেখে নিতে পারো, ডেনিস রিচি অ্যাট বেল ল্যাবরেটরিজ ইন 1972 তে ডেভেলপ করেছিলেন তিনি সি প্রোগ্রাম। টোটাল যে সিরিজটা রয়েছে না, তো তোমাদেরকে এরকম করে আমি কোশ্চেন গুলো দেবো এবং তোমাদেরকে আমি লাইভে সলভ করে দেখাবো, এবং দেন আমি সেই যে সলভ করলাম অ্যান্সারটা নিয়ে আমি তোমাদেরকে সেখান থেকে ড্রাই রান করে বোঝাবো। এবং তখনই আমি থিওরিটিক্যাল যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো চলো, আমাদের ফার্স্ট প্রোগ্রাম সেটা আমরা এখানে শুরু করতে পারি। তো প্রোগ্রামিং গুলো করার জন্য আমরা যে প্রথম জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ভিএস কোডটাকে ডাউনলোড করতে হবে। সেই জন্য আমরা লিখবো এখানে ভিএস কোড ডাউনলোড। তো তোমরা এখানে ভিএস কোড ডাউনলোড এখান থেকে প্রথমটাতেই চলে যেতে পারো। এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ, উবুন্টু মানে লিনাক্স, এবং ম্যাকের জন্য এখানে কিন্তু তোমাদের রয়েছে। তো তোমাদের কাছে যে সব মানে সিস্টেমটা রয়েছে, তোমাদের কাছে যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, তো সেটা তোমরা এখানে ইনস্টল করে নেবে। আমার কাছে যেহেতু উইন্ডোজ রয়েছে, আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো আরেকটি জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে তোমাদের জিসিসি কম্পাইলার। তো জিসিসি কম্পাইলারটা ইনস্টল করে নেবে। এই দুটো ইনস্টল করার পরে তোমাদেরকে কি করতে হবে? ভিএস কোডটা খুলে নিতে হবে। চলো এবার আমরা ভিএস কোড খুলে নিচ্ছি। তো ভিএস কোড খুলে নেওয়ার পরে তো আমাদের একটি ফাইল আগের থেকে বানিয়ে রেখেছিলাম, একটি ফোল্ডার। তো সেখানে আমরা এখানে ওপেন ফোল্ডার করব, এবং এখানে গিয়ে আমাদের যে ফোল্ডারটি রয়েছে ডেস্কটপে, সি কোর্স সি কোর্স এবং বেসিক, এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে নেব। ওকে, তোমাদের কাছেও এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, ওয়েলকাম নোট, যেটাকে আমরা কি করব? ক্রস করে দেবো। এবার আমাদের এইখানে ক্লিক করলে একটা নতুন ফাইল তৈরি হবে, যে ফাইলটার আমরা কি নাম দেবো? আমাদের ফার্স্ট সি ফাইল। তো এটাকে আমরা করব হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড ডট সি। ডট সি হলো আমাদের এক্সটেনশন, যেটা আমরা প্রত্যেকটি ফাইলের লাস্টে কিন্তু ইউজ করব। এই এক্সটেনশনটা না আসলে এটি একটি সি ফাইল হিসেবে সেভ হবে না। ওকে, এন্টার। ওকে, তো এবার আমি এখানে আমাদের লিখতে চলেছি আমাদের ফার্স্ট কোড। তো সবার প্রথমে দেবো হ্যাশট্যাগ ইনক্লুড, এরকম দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এবার দেবো stdio.h। তারপরে এখানে দেবো আমরা কি ইন্ট মেইন, এবং এখানে দেবো printf hello world। এবং এখানে লিখবো রিটার্ন 0। এবার আমরা এখান থেকে এই কোডটিকে কি করব? রান করব।
এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোডটি রান হয়ে গিয়েছে এবং এখানে আমাদের টার্মিনালে চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? এবার যদি আমি এখানে লিখি তোমাদের সাথে কম্পিউটার ই-লার্নিং, এটাকে যদি আমি এখন রান করি, এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে কম্পিউটার ই-লার্নিং। অর্থাৎ আমাদের কিন্তু ফার্স্ট প্রোগ্রাম আমাদের হয়ে গিয়েছে। তো এই ফার্স্ট প্রোগ্রামটিকে আমি একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি এবং এইটি তোমাদেরকে আমি আমাদের যে ইসে রয়েছে, প্রেজেন্টেশন রয়েছে সেখানে বুঝিয়ে দেবো। তো এটা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিচ্ছি। ওকে। তো এখন আমরা কথা বলবো যে আমাদের ফার্স্ট প্রোগ্রামে আমরা কি কি কাজ করলাম সে সমস্ত পার্টসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্টে দেখে নাও, এটা হলো আমাদের হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হলো প্রিপ্রসেসর। প্রিপ্রসেসর কী করে? আমাদের সোর্স কোডটাকে প্রসেস করে। কম্পাইল হওয়ার আগে আমাদের যে সোর্স কোডটা রয়েছে সেটাকে প্রসেস করে। আর এই stdio.h এটাই হলো আমাদের লাইব্রেরি ফাংশন। যে লাইব্রেরি ফাংশনের মধ্যে কি হয় যে আমাদের যে প্রোগ্রামে আমরা যে ফাংশনগুলো ইউজ করবো, প্রি ডিফাইন ফাংশন, যেমন এখানে আমি ইউজ করেছি প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ যে প্রি ডিফাইন ফাংশন ইউজ করেছি, সেই ফাংশনটির যে কাজ, সেটার যে ওয়ার্ক, সেই ওয়ার্কটা কোথায় ডিসক্রাইব করা থাকবে সেটি ডিসক্রাইব করা আছে আমাদের লাইব্রেরি ফাংশনে, অর্থাৎ stdio.h কিন্তু ডিসক্রাইব করা আছে। এবার ইনক্লুড, এই ইনক্লুডটা কী করে? আমাদের এই যে লাইব্রেরি ফাংশন রয়েছে সেটাকে আমাদের প্রোগ্রামে ইনক্লুড করে। যদি আমি এই লাইনটি না লিখি, যে ইনক্লুড stdio.h, এই লাইনটি যদি আমি না লিখি, তাহলে প্রিন্ট এফের যে কি কাজ রয়েছে সেটা কিন্তু আমাদের জিসিসি কম্পাইলার বা যে কম্পাইলার রয়েছে আমাদের, সে কম্পাইলার কিন্তু বুঝতে পারবে না। তাহলে কি হবে? আমাদের যে মেসেজটি রয়েছে সেটা কিন্তু প্রিন্ট হবে না এবং কোডটি ঠিকঠাক মতো রান হবে না। তো এবার আমরা কথা বলবো আমাদের পরের লাইনটি নিয়ে, সেটি হলো কি ইন্ট মেইন। ইন্ট মেইন হলো আমাদের একটি রিটার্ন টাইপ। ইন্ট মেইন আমাদের বলে যে এটি একটি ইন্টিজার রিটার্ন টাইপ এবং মেইন হচ্ছে আমাদের মেইন ফাংশন। সেই ফাংশনের মধ্যেই আমাদের সচরাচর আমরা যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামটা আমরা লিখে থাকি। এবং এই ক্ষেত্রে আমরা প্রোগ্রাম লিখেছি যে প্রিন্ট এফ, ভিতরে লিখেছি কম্পিউটার ই-লার্নিং, আর তারপরে লিখেছি লাস্টে রিটার্ন জিরো। রিটার্ন জিরো কী করে? রিটার্ন জিরোতে আমরা প্রোগ্রাম এন্ড হচ্ছে এখানে সেটা আমরা বুঝাই যে এই প্রোগ্রামটি আমাদের এইখানে রিটার্ন জিরো হয়ে এখানে প্রোগ্রামটি আমাদের এন্ড হয়েছে। তো সেই এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই। আর প্রোগ্রামগুলো লেখা হয় কিন্তু আমাদের কার্লি ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেমিকলন। সেমিকলন হলো আমাদের এখানে টার্মিনেটর। প্রত্যেকটি লাইনের পরে আমরা সচরাচর সেমিকলন ইউজ করে থাকি, যেটা কিনা আমাদের লাইনটি এখানে টার্মিনেট হচ্ছে এইটা বোঝায়। আমরা যখন মানে সেকেন্ড পার্টে আরও প্রচুর কোডিংগুলো করবো, ধীরে ধীরে কোডিংয়ের কোশ্চেনগুলো আমরা সলভ করব, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বেশিভাবে বুঝতে পারবো, বেশি শিখতে পারবো। তো তোমাদের সেজন্য বলবো অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটা কিন্তু খুবই ভালো মতন দেখো। এই ভিডিওতে জাস্ট একটাই প্রোগ্রাম করালাম, কারণ ভিডিওটা লম্বা হচ্ছে, 8 মিনিট 42 সেকেন্ডের মতো ভিডিওটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আর কি আর বেশি এগোচ্ছি না। পরের ভিডিওতে আমরা প্রথম থেকে বিভিন্ন কোডিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।